আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই বয়সে আমি যা বুঝলাম, দুনিয়াতে চলতে হলে টাকার প্রয়োজন আছে। আপনার কাছে টাকা আছে, আপনাকে সবাই সম্মান দিবে, কথাবার্তা বলতে হলে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। আর আপনার কাছে টাকা নাই, আপনাকে কেউ সম্মানও দিবে না, কথা বলার সময় তো ভাবনা চিন্তা করবেই না। হ্যাঁ, আপনার টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা ইনকাম করার সময় অনেক মানুষের হালাল পথে যায়, অনেক মানুষের হারাম পথে যায়। কিন্তু রাস্তা দুই দিক। একটা পথে গেলে মানুষ ভাবে যে অনেক কষ্ট হবে, কখন না কখন সফলতা দেখা পাবো। আরেকটা পথে গেলে মানুষ ভাবে যে তাড়াতাড়ি সফলতার মুখ দেখবে। হয়তো আপনি পরিস্থিতি খারাপের কারণে হারাম পথে গেলেন, আপনি হারাম ইনকাম করতেছেন কাদের জন্য? আপনার পরিবারকে ভালো রাখার জন্য। তো কাল হাসরের ময়দানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার পাপের ভাগীদার, তখন কি আপনার পরিবার নেবে? তখন তো হাসরের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, স্ত্রী তার জামাইকে চিনবে না। তাহলে আপনি যাদের জন্য করলেন তারাই যখন আপনাকে ওই হাসরের ময়দানে চিনবে না, তাদের জন্য হারাম ইনকাম করে লাভটা কি? আর আপনি হারাম পথে থাকলে একটা না একটা আপনার বিপদ লেগে থাকবে, আর কর্মের ফল একদিন আপনাকে ভোগ করতে হবে। সো যে কোনো অবস্থায় থাকবেন, হালাল পথে ইনকাম করবেন। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আপনি পরিশ্রম করে যাবেন হালালভাবে, একটা দিন না একটা দিন আল্লাহ তাআলা আপনাকে সফলতার মুখ দেখাবে। সাথে সাথে কিছু আপনি পেয়ে যাবেন না, সাথে সাথে কিছু পেয়ে গেলে সাথে সাথে হারাই ফেলবেন। যত দেরি করে পাবেন দেখবেন এটার মূল্যটা তত বেশি হবে। তো যে কোনো অবস্থায় থাকবেন, পরিশ্রম করবেন হালালভাবে, আল্লাহ তাআলা একটা না একটা সময় আপনাকে দিবে। আর সব সময় সর্বাবস্থায় ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে আপনার এই দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। ইস্তেগফারের শক্তি অনেক অনেক বেশি। সমস্যা আল্লাহ তাআলা দিবে, সমাধান আল্লাহ তাআলা করবেন। সবসময় আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল থেকে ইস্তেগফার করবেন। আর সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। এই ক্ষণিকের দুনিয়ার জন্য আখেরাত ভুলে যাবেন না। চিরস্থায়ী কিন্তু আখেরাত পড়ে আছে। কবরের একটু চিন্তা ভাবনা করবেন। আমরা দুনিয়াতে আসছি কি যেন কিছু নিয়ে যাওয়ার জন্য। ধরেন আপনি একটা মেহমান হয়ে কারো বাড়িতে গেলেন, আপনাকে দাওয়াত দিল। আপনি যত বেশি ওনাদের জন্য জিনিসপত্র নেবেন, তত আপনাকে আপ্যায়নটা বেশি করা হবে। আর আপনি জিনিসপত্র যত কম নেবেন, তত আপ্যায়নটা কম করা হবে। তবে একটু ভেবে দেখেন, আমরা দুনিয়াতে আসছি কেন? মেহমান হয়ে, কিছু নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যদি আখেরাতে যদি কিছু নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ওই আপ্যায়নটা ওই রকমভাবে হবে। তবে আপ্যায়ন তো দেখতে হবে আমরা কি হালাল পথে করতেছি নাকি হারাম পথে করতেছি। নামাজ, ইস্তেগফার এগুলাই যাবে, অন্য কিছু যাবে না। ওকে, সবাই ভালো থাকবেন, সব সময় সব অবস্থায় সৎ থাকার চেষ্টা করবেন।